সাধারণত এটা দেখা যায় না যে একজন নারী পুরুষের অধিকার নিয়ে লড়ছেন। তো এই জিনিসটা এলো কিভাবে একটু যদি এটাই সব ইন্টারভিউতে আমার প্রথম প্রশ্ন থাকে, তো এটা উত্তর দিতে দিতে ক্লিশে বললেও কম বলা হয়, সেটা হয়ে গেছে। তো আমি একটাই প্রশ্ন তখন যারা করেন তাদেরকে বলি, আচ্ছা পৃথিবী জুড়ে নারীরা যত অধিকার পেয়েছেন বা নারীদের জন্য যা কিছু ভাবা হয়েছে তার সিংহভাগ কিন্তু পুরুষই ভেবেছে। যদি আমি পৃথিবীতে না যে ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে যত আইন বলুন, প্রকল্প বলুন, এই যে ভাতা বলুন, যা বলুন, বেশিরভাগটা পুরুষ মানুষ ভেবেছেন। আজকে নারী যেখানে দাঁড়িয়ে আছেন তাতে যদি আপনি একদম সেই রামমোহন, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ চলে যান, মানে যাইটাই কিন্তু পুরোটাই প্রায় পুরুষের। সেখানে পুরুষ মানুষ হাত ধরে নারীকে দরজার বাইরে আনলেন, এখানে দাঁড় করালেন। নারীদের ভূমিকা নেই বলছি না, কিন্তু যদি আপনি ডক্টর কাদম্বরী গাঙ্গুলিকেও চলে যান, কাদম্বিনী গাঙ্গুলি, তারও স্বামীর ভূমিকা অসীম জীবনে, প্রথম ডাক্তার আমাদের। তো এরকম বহু নারীকে তখন দেখবেন যে যাদের বাবা হোক, হয়তো স্বামী হোক বা ভাই হোক, কেউ তাকে এনে দাঁড় করিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়েও যা নারী পাচ্ছেন, তা নারীকে জোর গলায় বলতে পারেন নারীরা দিচ্ছেন, বরং উল্টোটাই তো বলা হয় মেয়েরা মেয়েদের শোধ। আজও কোনো একজন নারী যদি তার নিজের দক্ষতায়, নিজের মানে যোগ্যতায় কোথাও পৌঁছন, তার পেছনে প্রথমেই নারীরাই বলতে শুরু করেন, দেখ কিভাবে আবার পেলো, আর তিনি যদি একটু দেখতে সুন্দর হন তাহলে তার উপায় নেই, সঙ্গে সঙ্গে বলবে চেহারা ভাঙিয়ে খাচ্ছে। যেটা কিন্তু পুরুষ মানুষ সচরাচর বলেন না। পুরুষ মানুষ সুযোগ নেন কিনা সেটা তো একটা অন্য আসপেক্ট, কিন্তু পুরুষ মানুষ কিন্তু সমীহ করেন, সম্মান করেন, তার যোগ্য করেন। দেখবেন এই যত ধরুন নারীর সম্মানগুলো হয়, তার পেছনে দেখবেন অধিকাংশ পুরুষ মানুষ। তো তাহলে এবার আমি একটা প্রশ্নে আসি, আমি একজন নারী হয়ে, ভারতবর্ষে আরো 2-4জন নারী আছেন কিন্তু যারা এই কাজ করেন, তো একজন নারী হয়ে যদি আমি এই কাজটা করতে এসেছি, সঙ্গে বহু পুরুষ মানুষ আছেন এবং অনেক নারীরাও কিন্তু আছেন যারা আমাদের এই পুরুষ মেম্বারদের মা, বোন, স্ত্রী, মেয়ে, তারা, তাহলে অপরাধটা কি হলো? মানে এতকাল তো আমাদের জন্য এত করা হয়েছে, তাহলে এটাই কি ঋণ শোধ করার সময় না? আর আজ যদি না হয় তবে আর কবে?